হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, কত রকমের যে গজা হয় তার কোনো হিসেব নেই, তাই না বন্ধুরা? তো আজকে তোমাদের সাথে আমি অন্য রকম টিচারের একটা গজার রেসিপি শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো আমি নিয়ে নিয়েছি প্রথমে 250 মতো ময়দা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার। এইবার বেকিং পাউডার, লবণ আর ময়দা মিক্সড করে নিলাম। এবার তার সাথে সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে ভালো করে ময়াম করে নেব। তো ময়াম করে নিয়েছি। এইবার আমি এটা মাখিয়ে নেব। একটু শক্ত শক্ত করে মাখাতে হবে, কারণ আজকের গজাটা আমি অন্যরকম ডিজাইনে তৈরি করব এবং অন্যরকমভাবে তৈরি করব। একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন গজাটা তৈরি করব তখনও ভেতরে একটু ফাঁক ফাঁক থেকে যাবে, এবং যখন ভাজবো তখনও ভেতরে যেই ফাঁক ফাঁকগুলো থেকে গেছে রসটা ভালোভাবেই টেনে নিতে পারবে, এবং ভাজার সময় সেটা ফেটে ফেটে যাবে। আর ফেটে ফেটে গেলে রসটা ভালোভাবে ভেতরে টেনে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এরকম ডিজাইনে আমি তৈরি করছি। তো এই গজাটা যখন আমি তেলে ভাজবো তখন গজাটা একটু ফেটে ফেটে যাবে। কেন বলো তো, আমি ময়দাটা অনেকটা শক্ত করেই মাখিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গজাগুলো ভেজে নেব। এই গজাটা ভাজার পরে আমি চিনি শিরাতে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা যতটা সম্ভব রসটা টেনে নেবে। তারপরে বাকি রসটা আমি আবার উনুনে ভালো করে জাল দিয়ে নেব। তারপরে একদম গায়ে গায়ে শুকিয়ে নেব, তাহলে ভেতরটা একদম নরম থাকবে, যেহেতু রসটা টেনে নিয়েছে ভেতরে। আর উপরে নাড়াচাড়া করতে করতে একদম ড্রাই করে ফেলবো, তখন উপরটা একদম খাসতে হবে। এইরকম গজাটা তৈরি হবে। তো এই গজাটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো মোটামুটি ভাজা হয়ে গেল। এবার গজাটা আমি নামিয়ে নিয়েছি। শিরাটা আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। তো 1 কাপ চিনির মধ্যে আমি 1 কাপ জল নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলেছে ততক্ষণ একটু জাল করে নিয়েছি। পাতলা অবস্থাতেই আমি গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা খেয়াল করেছো কেমন ফেটে ফেটে গেছে। এবার রসটা টেনে নেবে। টেনে নেওয়ার পরে বাকি রসটা যেটুকু থাকবে সেটুকু আমি জাল দিয়ে এর সাথে একদম মাখামাখা করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।